কীভাবে সহজে বাসায় বসে আপনারা বিরিয়ানি রান্না করবেন আলু, মুরগি এবং বিরিয়ানির চাল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আস্ত একটা মুরগি নিয়ে পিস পিস করে কেটে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা গামলাতে আমি পানি ঝরানোর জন্য কিছু সময়ের জন্য রেখে দেবো। এবার আমি একটা কড়াই নিয়ে চুলোর উপরে গরম করতে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি তেল দিব, সয়াবিন তেল 2 কাপের একটু বেশি মাত্রায় আমি নিয়ে নেব। এরপরে দিব আমি পেঁয়াজ বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিব। এবার দিব আদা বাটা পরিমাণ মতন। কিছু সময়ের জন্য আমি নেড়ে নেব। নাড়তে নাড়তে কিছু সময় পরে আমি একটু পানি দেব। পানি দিয়ে আরও নাড়াচাড়া করব যত সময় গন্ধটা না কাটে মশলা। এবার দিয়ে দেবো গুঁড়ো ঝাল আর লবণ। একটু কিছু সময়ের জন্য নেড়ে নেব আমি। নেড়ে নেওয়ার পরে এবার যখন কালার চলে আসবে তখন আমি মাংসগুলো ছেড়ে দেবো। মাংসগুলো ছেড়ে দেওয়ার পরে কিছু সময় ধরে মাংসগুলো দিয়ে দিলাম। আগের থেকে বলে রাখলাম, আগে যে মাংসগুলো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো এবার কড়াইয়ের উপরে দিয়ে আমি একটু চেড়ে নিয়ে নেব। এবার দিয়ে দেবো রাঁধুনি গরম মশলা। মাংসর যে মশলা সেটা দিলে ভালো হয়, আর আমি ঘরোয়াভাবে কিছু মশলা তৈরি করা হয়েছে সেটাও দিয়ে দিলাম। এবার আমি আলু পিস কেটে রেখে কিছু সময়ের জন্য পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি তেলের উপরে ছেড়ে দেব। এর মধ্যে আমি মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পরে হালকা পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনারা চিনি ব্যবহারও করতে পারেন, নাও বললে সমস্যা নেই। এবার দেবো আমি ভিনেগার। এবার দেবো আমি ওই যে বিরিয়ানির চালগুলো রেখে দিয়েছিলাম, এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কিছু সময়ের জন্য। তার ভিতরে আমার আলুগুলা রেডি। এবার আমার ভাতগুলা রাইস কুকারে বসায় নিয়ে ভাতও রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি হালকা আঁচ করে মাংসের ভিতরে ভাত প্রায় রেডি হওয়ার মতন হয়েছে। এবার আমি ভাতগুলো রেডি করে ফেলবো। এবার আমার মাংসগুলো ভাতের ভিতরে দিয়ে দেবো। রেসিপিটা রেডি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব।